নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব 21 এপ্রিল টু 27 এপ্রিল 2025 সারাটা সপ্তাহ কেমন যাবে। অর্থাৎ এই সপ্তাহটা আমি সবসময় বলি গ্রহ রাশির ট্রানজিটের উপরে বেস করে কিন্তু ওভারঅল ডিসকাশন। এটা কার ব্যক্তিগত হরোস্কোপ নিয়ে আমি আলোচনা করি না। অলরেডি আপনারা যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানেন, কিন্তু যারা যে নতুন শুনছে তাদের জন্য তো এটা ক্লিয়ার করে দেওয়া উচিত। এবার দেখা গেল আপনি আপনার সাথে 80% 90% মিলছে, কোনো কোনো সপ্তাহে তো আবার মিলছে না, 30% 40% তার জন্য আপনি অডিট হবেন না। তখন কি করবেন, কারণ গ্রহ রাশির ট্রানজিটের উপর বেস করে তো আপনার নিজস্ব বার্থ চার্টে বা আপনার হাতের সিচুয়েশনটা এখানে কিন্তু ভাইটাল ব্যাপার। এটা কিন্তু ভাইটাল ব্যাপার, কারণ আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে অনেকেই আপনারা মেসেজ করছেন, অর্থাৎ আপনার মানে এতটা আমাদের মিলছে। তার জন্য এত কাজের মধ্যে, এত প্রেশারের মধ্যে কিন্তু আপনাদের কাছে আমি প্রেজেন্ট করি এই সাপ্তাহিক বলুন, দৈনন্দিন বলুন বা মাসিক রাশিফল। এই সাপ্তাহিক রাশিফলটার সাথে অবশ্যই আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমার দৈনন্দিন রাশিফলটা ফলো করতে এই চ্যানেলেই রয়েছে, এবং এর সাথে সাথে অবশ্যই সাপ্তাহিকের সাথে সাথে আপনার মাসিক রাশিফলটা ফলো করতে পারেন। এবং আমি ভেরি রিসেন্ট 1432 সালটাও নিয়েও দিয়েছি, অর্থাৎ বাংলা যে 1432 সাল এখন রানিং সেটা নিয়েও দিয়েছি, এবং 2025 সালটা নিয়েও আমি আলোচনা করেছি। সুতরাং আপনাদের যদি অবশ্যই ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, এবং যদি ভালো লাগে একটাই রিকোয়েস্ট, তাহলে সকলের কাছে শেয়ার করুন, একটা লাইক করুন, এবং যদি আপনার সাথে মিলে বা আপনার যদি ভালো অবশ্যই কমেন্টসে লিখুন, কমেন্টসে দিন অবশ্যই, আমি চাই, তাহলে আমি অনেক বেশি উদ্বুদ্ধ অনুপ্রাণিত হব। কেন এত কিছুর মধ্যে আপনাদের কাছে আমি প্রোগ্রামটা দেওয়ার প্রেজেন্টটা করার চেষ্টা করি। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহের সফলতার সপ্তাহ। খুব আনন্দ লাগছে যে ঢাইয়া থাকাকালীনও আমি আপনাদের কাছে কি প্রেজেন্ট, অবশ্যই আপনার এটা সফলতার সপ্তাহ। অনেক দিনের দীর্ঘদিনের পুরনো আশা কিন্তু আপনার এই সপ্তাহে কিন্তু পূর্ণ হবে। আপনি যে কোনো কাজে আপনি সাকসেস পাবেন। দীর্ঘদিনে যে মেহনতি করছিলেন সেই পরিশ্রমের ফল কিন্তু আপনি এই সপ্তাহে ঘরে তুলতে পারবেন, কিন্তু আপনার মধ্যে একটা ভয় 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 ভাব কাজ করবে, সেটাই কিন্তু আপনাকে একদম পিছনে ফেলে দেবেন। রিলেশন কিন্তু কোনো কারণে আপনার ভুলের জন্য ভেঙে যেতে পারে, কোনো পুরনো রিলেশন আপনার ভুলের জন্য ভেঙে যেতে পারে। বিশেষ করে আপনার কোনো বড় ভাই, গুরুজনের সাথে আপনার মতভেদ, মত পার্থক্য, মতনৈক্য হতে পারে, আপনার পার্টনারের সাথে মতভেদ হতে পারে, এবং আপনার যে অনিশ্চয়তায় আপনি কিন্তু একটু ভুগবেন। সুতরাং সেগুলোকে আপনাকে একদম অ্যাভয়েড করতে হবে। আতঙ্কে ভুগবেন, সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার, হয়তো আপনার গুরুর সাথে সম্পর্ক নষ্ট হতে পারে, আপনি গুরুজন স্থানীয় কারোর সাথে হয়তো কোনো আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং, সেটা অবশ্যই নিজেরা আপনি তার জন্য আপনি কুড়ে কুড়ে খাবে, আপনার মধ্যে একটা কষ্ট হবে। আপনি সেটা কি করবেন, নিজেকে অ্যাডজাস্ট করে নেবেন, কারোর সাথে কোনো আর্গুমেন্টে অশান্তিতে যাবেন। কিন্তু আপনার কিন্তু এই সপ্তাহে কিন্তু সফলতা আসবে, একাধিক উপায়ে আপনার কিন্তু অর্থ আসবে, সফলতা আসবে। আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং ঠিক হবে, যে প্রবলেম উভয়ের মধ্যে চলছে, একটা ভুল বোঝাবুঝি চলছে, সেটা অনেকটাই ঠিক হবে, এবং আগে কোনো যে ভুল বোঝাবুঝি হয়ে গেছে সেটাই ঠিক হবে। ফ্যামিলির সাথে আপনি অনেকটাই সময় কাটাবেন, নতুন কোনো রিলেশন আপনার তৈরি হবে, অবিবাহিত যারা তাদের বিয়ের যোগাযোগ হবে। ওভারঅল আপনার কিন্তু এক্সট্রা কোনো রিলেশন আপনি জড়িয়ে পড়তে পারেন। বি কেয়ারফুল সিংহ রাশির লোকেরা। সন্তানের, ভাই বোনের বা ফ্যামিলির কোনো মেম্বারের আপনার কিন্তু কোনো গুড নিউজ পেতে পারেন। সন্তান কোনো জায়গায় ভালো চাকরির খবর, ভালো জায়গায় কোনো ভর্তির ব্যাপার, ভাই বোনের কোনো বিয়ের যোগাযোগ, এরকম কোনো খবর কিন্তু আসতেই পারে, বা আপনার বাড়িতে কোনো নতুন মেম্বার আসতে পারে, এরকম কিন্তু হতেই পারে। আপনি কিন্তু যদি এই সপ্তাহে ইনভেস্ট করেন তাহলে কিন্তু সাবধান, ইনভেস্ট না করলে বরঞ্চ ভালো। যদি ইনভেস্ট একান্ত আপনি করতেই হয় কারোর সাথে কনসাল্ট করে করবেন। ইনভেস্ট যদি একান্ত করতে হয় কারোর সাথে কনসাল্ট করে করবেন। বিশেষ করে শেয়ার বা মার্কেট, মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করতে হয় জেনে বুঝে কারোর সাথে ভালো করে জ্ঞান নিয়ে তারপরে করে, না তো কিন্তু সেটা লস হতে পারে। কিন্তু ওভারঅল কিন্তু আপনার এই সপ্তাহটা অনেকটাই ভালো। এই সপ্তাহটা কিন্তু একদম সময় নষ্ট করবেন না, এই সপ্তাহটা একদম সময় নষ্ট করবেন। এই সপ্তাহে কিন্তু আপনার সাকসেসের সপ্তাহ, আপনাকে একাধিক উপায়ে আপনার সাকসেস আসবে। যদি কোনো অপরচুনিটি আসে সিংহ রাশির লোকেরা অবশ্যই এটা ক্যাচ করার চেষ্টা করুন, অবশ্যই ক্যাচ করার চেষ্টা করুন। আপনাকে লেথার্জি কাটিয়ে উঠুন, কাজে মন দিন। আপনাকে যদি কোথাও আপনি যদি কর্মসূত্রে বাইরে যেতে হয়, ট্রাভেল করতে হয়, সেটাকে ক্যাচ করুন, অ্যাকসেপ্ট করুন। আপনি যদি স্টুডেন্ট হন
বাইরে যাওয়ার কোনো সুযোগ এসে হলো, আপনি ভিসা পেয়ে গেলেন, আপনি হয়তো পাসপোর্ট পেয়ে গেলেন, আপনি হয়তো কোনো কাজের সুযোগ হলো, রাতারাতি সেই সুযোগটা কাজে লাগিয়ে দেবেন। কিন্তু আপনার যেন মরিচিকা না হয়, কারোর সাথে আর্গুমেন্টে জড়াবেন না, তর্কে জড়াবেন না। এবং একটা কথা বলি সিংহ রাশির লোকেদের, একটা কথা বলি, কোনো তর্ক বিতর্কে কোনো আর্গুমেন্টে না জড়িয়ে খুব সাবমিসিভ ভাবে কাজটা তুলে নেওয়ার চেষ্টা করেন। যে কোনো কাজ, আপনার কিন্তু শত্রুতা হবে, প্রচুর শত্রু আপনার পিছনে লাগবে, আপনার গুপ্ত শত্রু, কিন্তু সেগুলোকে একদম পুরো অ্যাভয়েড করে আপনার সামনের পথে এগিয়ে চলুন। যতই আপনার ঢাইয়া শুরু, আপনার কিন্তু এই সপ্তাহ যথেষ্ট ভালো সাপোর্ট দেবে। সিংহ রাশির সন্তানের দিকে সাপোর্ট পায়, সন্তানের কাছে গুড নিউজ পায়, আপনার নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে গুড নিউজ, কিন্তু আপনাকে কিন্তু ঔদ্ধত্য, অহংকার, জেদ, রাগ এগুলোকে অ্যাভয়েড করতে হবে। এগুলো কিন্তু আপনাকে ওভারঅল একটা ডিসকাশন করলাম, আপনার যে রাশিটা আমি ডিসকাশন করলাম এটা ওভারঅল ডিসকাশন, কারণ ব্যক্তিগত হরোস্কোপ নয়, গ্রহ রাশির উপর বেস করে, চন্দ্র রাশির উপর বেস করে, চন্দ্র রাশির উপর বেস করেই কিন্তু আমরা মোটামুটি রাশিফলও ডিসকাশন করে থাকি। সুতরাং আপনার তা সত্ত্বেও বলছি 95 থেকে 97% মিলতে বাধ্য, হলপ করে বলছি মিলতে বাধ্য, কেন এতটাই আমি পুঙ্খানু বিচার আপনাকে প্রেজেন্ট করি, যার জন্য আপনারা প্রত্যেকেই লিখছেন যে আপনার প্রেডিকশন মিলতে বাধ্য। হ্যাঁ, আমিও বলছি মিলতে বাধ্য। যখন আমি অনলাইনে প্রেডিকশন দিতাম, ফোন ইন প্রোগ্রাম করতাম, তখনও কিন্তু আমি 95-100% মেলাতে পারতাম। যাও আবার হয়তো কোনোদিন করব, এখন এই মুহূর্তে আমি জাস্ট ডিসকাশনই করছি। অবশ্যই ভালো লাগবে, এবং এর সাথে সাপ্তাহিক, মাসিক, দৈনিক অবশ্যই প্রত্যেকটা প্রোগ্রাম দেখুন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, নোটিফিকেশন ডাউনলোড প্রত্যেক সবার আগে পৌঁছে। আর যদি ভালো লাগে, যদি, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্টস দেবেন, আর অবশ্যই আপনার পরিচিতের মধ্যে সবাইকে প্রোগ্রামটা শেয়ার করে দেবেন। যদি যোগাযোগ করতে ইচ্ছা হয়, যদি মনে করেন আপনার নিজস্ব বাচ্চাটা দেখাবেন, হাতটা দেখাবেন, ফেসটা রিড করবেন, অবশ্যই নির্দ্বিধায়, কোনো চিন্তা ভাবনা না করে অবশ্যই 8910733325 ফোন করে আপনি আপনার নামটা বুকিং করে রাখুন। আপনি চেম্বারে আসবেন, অনলাইনে নেবেন, কোন চেম্বারে নেবেন দেখুন চেম্বারটা আমার চালু আছে কিনা, বা অনলাইনে নিলে অবশ্যই সেটাও আপনার সামান্য রেমুনারেশনের বিনিময়ে, সামান্য ফিস দিয়ে আপনি আমার সাথে যোগাযোগ বা কনসাল্ট করতেই পারেন। যদি রেমেডি নেওয়ার ব্যাপার আপনি সেটাও নিতে পারেন নিশ্চিন্তে, কারণ আজ 28 থেকে 29 বছর আমি প্রফেশনে আছি। অনেকেই আমাকে দেশ বা বিদেশ থেকে এই রেমেডির জন্য সেন্ড করেন, আমি কিন্তু তাদেরকে কুরিয়ার মধ্যে সেটা পাঠিয়ে দিই। আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। যাই হোক, অনেকটাই আপনার আলোচনা করলাম, ভালো লাগবে, ভালো হলে অবশ্যই লাইক করুন, আর আমার সাথে জুড়ে থাকুন। নমস্কার।